আসসালামু আলাইকুম সবাইকে। দেশ এবং দেশের বাইরে যে যেখানে থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে সিমরান নৌরিন চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটা। আশা রাখছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ভিডিওতে কী থাকছে দেখতে না টেনে পুরো ভিডিওটা দেখার অনুরোধ করছি। আজকে আমি রান্না শেয়ার করছি না আপনাদের সাথে, ব্লগও শেয়ার করছি না। মেহমানের জন্য কী রান্না করা হয়েছিল শুধুমাত্র সেটুকুই শেয়ার করছি। হঠাৎ আম্মুর এক আত্মীয় কল করে বললেন ওনারা আসছেন, তো এর জন্য আজকের বাজারের দায়িত্বটা আমার উপর পড়েছিল। আর সব থেকে মজার ব্যাপার ছিল যে আমি প্রথম একা এই কাজটি করেছিলাম। যদিও অনেক ভয় কাজ করেছিল, তাও আল্লাহর রহমতে ঠিকঠাক করতে পেরেছিলাম আলহামদুলিল্লাহ। আসলে আজকে আমি বাসায় মেহমান আসলে আমারও অনেকগুলো আইটেম রান্না করি, আপনারাও করেন, আমারও আজকে তার ব্যতিক্রম ছিলাম না। তবে আমরা এই পথটাই করছিলাম কীভাবে কম সময়ে মেহমানের জন্য রান্না করা যায়। আমি এতক্ষণ ননস্টপ কথা বলেই গেছি, তবে সব সময় যে কথাটাই বলি আজও বলছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে লাইক কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন ক্লিক করে রাখবেন। এতে করে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যাবে আর সবার আগে আপনি আমার ভিডিওটা দেখে নিতে পারবেন। আর আপনি যদি অলরেডি এই কাজটি করে দেখে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো এখানে সবজিগুলো আমরা এটাকে ডাঁটা বলি, আপনারা কে কী বলেন আমি জানি না, কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। এখানে রয়েছে ডিম, সবজির জন্য টমেটো, গাজর, শসা, এগুলো। যখন আমি বাজারটা করছিলাম আমার মনে হচ্ছিল যে যদি কিছু বাকি থেকে যায়, তারপরও বাসায় আসার পর দেখলাম যে না, কিছু বাকি থেকে যায়নি। তো মাছটা আসলে ফ্রিজে ছিল, আপু ভিজিয়ে রাখছে। এখানে বোয়াল মাছ আর একটা আমার মনে হয় এটা ঘাস কার্প ছিল। তো এখানটায় মাছ বোনা, ভাত, টমেটোর তরকারি, আরও অনেকগুলো আইটেম ছিল। তো আসলে হয় কি, দেখা যায় হঠাৎ করে মেহমান চলে আসলে কি করব, কি রান্না করব, এটা ভেবে তাড়াহুড়া করে ফেলি। আমার মনে হয় তাড়াহুড়া না করে নর্মালি চিন্তাধারা করে একসাথে, তারপরে সবাই মিলে পরামর্শ করে রান্না করলে রান্নাটাও ভালো হবে, টেনশনও থাকবে না। আর আমার মনে হয় যদি টেনশন করে কাজটা করি তাহলে কাজটা ঠিকমতো করা হয়ে ওঠে না। তো এখানে আমি সালাদ কেটে রাখছি। আসলে রান্নাটা আমি করিনি, আপুরা মিলে করেছিল। আমি শুধু এই সালাদের এই উপকরণগুলো কেটে রাখছিলাম। শাক সবজি, মাছ, মাংস এগুলো টুকটাক কেটে দিছিলাম। তো আপুরা মিলে রান্নাটা কমপ্লিট করে নিছেন। তো আসলে দেখা যায় কি, যদি মেহমান আসলে আমরা তৃপ্তি সহকারে আপ্যায়ন না করাতে পারি শান্তি মিলে না। আর আমাদের ইসলামে বলা হয়েছে মেহমানকে তৃপ্তি সহকারে আপ্যায়ন করা, সাদরে গ্রহণ করা বিশ্বনবীর সুন্নাত। তো এটাকে আমাদের সবার উচিত সাদরে গ্রহণ করা। আমরা আসলে এর ব্যতিক্রমী নই। মুসলিম হিসেবে এটা আমাদের দায়িত্ব কর্তব্যের ভেতরেই পড়ে। আর আমি আশা করি আপনারাও তেমনটাই করেন। তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই ছিল। সবাই দেখতে দেখতে ভিডিওটা আমার শেষ করবেন। আজকের মতো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। Okay.